তোমরা অনেকেই আমাকে ইনবক্সে জানিয়েছিলে তোমাদের 4.1 এর 14 নম্বরের সমস্যা আছে। তো এই ম্যাথটা যদি শুরু করি, দেখো তো এখানে কি বলেছে একদম প্রথম দিকে, যে দুইটি সংখ্যা এ এবং বি। এখন দুইটা সংখ্যা যে কোনো কিছু হইতে পারে। তারা বলে দিছে যে এই দুইটা সংখ্যাকে আমরা কি ধরে নিব, একটা হবে এ এবং একটা হবে বি। এখন আসো, তারপরে তারা বলেছে যেখানে এ ইজ গ্রেটার দেন বি, অর্থাৎ এ এর মান অবশ্যই বি এর মান থেকে বড় হবে। এরপরে আসো, এ যদি 12 হয়, বি অবশ্যই কত হবে, 11, 10, 9 এমন কোন সংখ্যা। কিন্তু কখনোই বি এর মান 11 থেকে, সরি, 12 থেকে বড় হইতে পারবে না, বা 12 হইতে পারবে না। তার কারণ কি? কারণ হচ্ছে এ ইজ অলওয়েজ গ্রেটার দেন বি। এরপরে তারা এই ম্যাথটার সমাধানের জন্য আমাদের একটা কন্ডিশন দিয়ে দিয়েছে। কন্ডিশনটা কি? সংখ্যাদ্বয়ের যোগফল 12 এবং গুণফল 32। দেখো তো, দুইটা সংখ্যা যাদেরকে আমরা এ এবং বি ধরে নিয়েছিলাম, এই দুইটা সংখ্যার যোগফল কত হবে? 12 হবে। তাহলে এই দুইটা সংখ্যা এ এবং বি, তাদের যোগফল সমান 12। এটা আমাদের একটা ইকুয়েশন হয়ে যাচ্ছে। এরপরে গুণফল বলতে এ বি, এ এবং বি দুইটার গুণ আকারে লিখলে সেইটা সমান হবে 32। এই এতটুকুই ছিল আমাদের উদ্দীপকের মিনিং আসলে। এখন যদি আমরা ক নাম্বারটা খেয়াল করি, ক নাম্বারে কি বলেছে, যে সূত্রের সাহায্যে গুণ করো। এখন গুণ করার জন্য আমাদের দুইটা রাশি দিয়ে দিয়েছে। এটাকে আমরা নর্মাল ভাবে গুণ করতে পারবো না। কেন? তার কারণ হচ্ছে আমাদের কোয়েশ্চেনই বলে দিছে সূত্রের সাহায্যে গুণ করো, বা সূত্র ব্যবহার করে এই দুইটা রাশি গুণ করো। এখন সূত্র ব্যবহার করে গুণ করার জন্য আমাদের ফর্মুলা কয়টা বলো তো? দুইটা। একটা ফর্মুলা হচ্ছে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবং আরেকটা ফর্মুলা কি, ওই যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এই দুইটা ফর্মুলা আমাদের দেখতে হবে যে ক নাম্বারে আসলে কোন ফর্মুলাটা আসলে ব্যবহার করা যায়। এখানে দেখো তো, আমরা যদি লিখি যে প্রদত্ত রাশি, দেখো তো এইখানে 2x, এইখানেও 2x, তার মানে প্রথম দুইটা পদ আসলে সমান। এখন আসো, আমি যদি দ্বিতীয় পদটা দেখি, এইখানে আছে 3, কিন্তু এইখানে আছে কি 7। তার মানে দ্বিতীয় পদ দুইটা কি আসলে সমান? না। যখন প্রথম পদ দুইটা সমান হয় কিন্তু দ্বিতীয় পদ দুইটা ভিন্ন হয়, তখন আমরা কোন ফর্মুলার ব্যবহারের কথা বলেছিলাম? এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এখন দেখো তো, এই পুরা 2x কে, এই সম্পূর্ণ 2x কে আমরা ধরে নিলাম x, প্লাস এই 3 কে আমরা ধরে নিলাম a, ইনটু এই 2x কে কি ধরে নিছিলাম? x প্লাস b। এইখানে হওয়ার কথা প্লাস, কিন্তু এখানে আছে কি -7। তার মানে জিনিসটাকে আমাদের ওই ফরম্যাটে ভেঙে নিতে হবে। দেখো তো, আমরা এইভাবে লিখতে পারি না, যেখানে প্লাস আছে সেইখানে তো আমাদের কোনো সমস্যা নাই, আমরা যেরকম ছিল সেভাবেই রাখলাম, 2x প্লাস 3। কিন্তু এই মাইনাসটাকে তো আর এভাবে রাখলে হবে না। আমাদের ফর্মুলা অনুযায়ী, ফর্মুলা কি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তাহলে এইখানে কি করা যায়? এক্স ফর্মুলা অনুযায়ী প্লাস, এবং বি যদি লিখতে হয় তাহলে -7, এই যেরকম। এখন দেখো, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এই জিনিসটাকে আমরা ফর্মুলা অনুযায়ী লিখতে পারি না। লিখলে কি হয়? আমাদের ফর্মুলা কি বলে, যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর ফর্মুলা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এটার ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই জিনিসটাই আমরা জাস্ট ওইখানে রিপ্লেস করবো, যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর ফর্মুলা কি বলা যায়? এক্স স্কোয়ার, অর্থাৎ প্রথম যে পদটা দুই জায়গায় সমান ছিল, একই ছিল, সেই দুইটা পদের বর্গ, প্রথম পদের বর্গ, প্লাস দ্বিতীয় পদ দুইটার যোগফল, তার সাথে গুণ আকারে এক্স, অর্থাৎ প্রথম পদ, প্লাস দ্বিতীয় পদ দুইটার গুণফল এ বি। এই ফর্মেটে আমরা এখানে লিখবো। দেখো তো, প্রথমে কি ছিল? এক্স স্কোয়ার ছিল। তাহলে এইখানে এক্স স্কোয়ার বলতে কোনটা? প্রথম পদ। এখানে প্রথম পদ কোনটা? 2x এবং 2x। তার মানে এক্স স্কোয়ারের জায়গায় এখন আমরা কত লিখবো? 2x তার হোল স্কোয়ার। তাহলে এই 2x তার হোল স্কোয়ার, এক্স স্কোয়ার। এরপরে সূত্রের কি ছিল? প্লাস। এখন আমরা লিখলাম প্লাস। তারপরে দেখো তো, দ্বিতীয় পদ দুইটার যোগফল না, এখানে দ্বিতীয় পদ কোনটা? একটা +3, একটা -7, তাদের যোগফল। তার মানে প্রথমে এখানে তো ব্র্যাকেট ছিল, ব্র্যাকেট দিয়েই শুরু করলাম, 3 প্লাস এই দ্বিতীয় পদটা -7। আচ্ছা, এইখানে ফার্স্ট ব্র্যাকেট আগে থেকে আছে, সেজন্য আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম। তাহলে প্রথম পদের স্কয়ার সূত্র অনুযায়ী প্লাস, দ্বিতীয় পদ দুইটার যোগফল, এইখানে এ প্লাস বি দ্বিতীয় পদ, এখানে 3 এবং -7 দ্বিতীয় পদ, তাদের যোগফল।
তার সাথে গুণাকারে এক্স বলতে প্রথম পদ, এখানে আমাদের প্রথম পদ কোনটা, গুণাকারে 2x। তারপরে দুইটা পদের গুণফল এবং সূত্র অনুযায়ী একটা প্লাস, সূত্র অনুযায়ী একটা প্লাস এবং দুইটা পদের গুণফল, এখানে প্রথম এবং দ্বিতীয় পদের গুণফল এ এবং বি। তাহলে এখানে এ ছিল কোনটা, 18, এবং বি ছিল কোনটা, 7। যেহেতু এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, তাহলে এখানে এ এবং বি এর গুণফল যদি লিখি কিভাবে লেখা যায়, 3 গুণ -7। দেখো তো, আমরা কিন্তু আর নর্মাল ভাবে গুণ করি নাই, আমরা সূত্র ব্যবহার করে গুণ করেছি। এবং কোন সূত্রটা ব্যবহার করেছি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এই ফর্মুলা ব্যবহার করে আমরা গুণ করেছি। যদি সিম্পলিফাই করি কি আসে, 2 কে যদি স্কয়ার করি, এই যে স্কয়ারটা আসলে কার কার উপরে আছে, 2 এর উপরেও আছে, এক্স এর উপরেও আছে। তাহলে এই পুরাটাকে যদি স্কয়ার করি কি হয়, 4x স্কয়ার। এরপরে 2 কে স্কয়ার করলে 4 এবং x কে দুইবার গুণ করা মানে কি, x স্কয়ার। এরপরে প্লাস, দেখো তো 3, এই প্লাস এবং মাইনাসে কি হবে, -3 - 7, তার সাথে গুণ আকারে 2x। দেখো তো, এই যে দুইটা রাশি গুণ আকারে, কিন্তু ব্র্যাকেটে একটা মাইনাস আছে না। আমরা যখন গুণ আকারে কোনো কিছু থাকে তখন সেই জায়গার চিহ্ন আগে পরিবর্তন করতে হয়। তাহলে আগে আছে প্লাস এবং এইখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। -3 এবং 7 গুণ করলে কত হবে, 21। এখন আসো আর একটা লাইন যদি সিম্পলিফাই করি, 4x স্কয়ার। এখন কথা হচ্ছে 3 থেকে 7 বিয়োগ করতে হবে। তাহলে এখানে বড় কোনটা, 7। 7 এর আগে কি চিহ্ন, মাইনাস। তার মানে বিয়োগ করার পরে আমরা যে ফলাফলটা পাবো তার আগে কোন চিহ্ন বসাবো, অবশ্যই মাইনাস চিহ্ন। তাহলে এইখানে মাইনাস, এখানে বিয়োগ করলে কত হয়, 4। 4 এর সাথে যদি আমরা 2x এইভাবে গুণ আকারে থাকে, এইখানে প্রথম পদ 4x স্কয়ার যেভাবে ছিল সেভাবে রাখলাম। এরপরে এই প্লাস, কিন্তু প্লাসের ভেতরে একটা বিয়োগের ব্যাপার আছে না, যে 3 থেকে 7 বিয়োগ করতে হবে। এখন বিয়োগ করার জন্য আমরা প্রথমে দেখব বড় সংখ্যা কোনটা এবং তার আগে কোন চিহ্ন আছে। তাহলে এখানে বড় সংখ্যা 7, 7 এর আগে কোন চিহ্ন, মাইনাস। তার মানে অবশ্যই বিয়োগ করার পরে আমরা যা পাবো সেটার আগে মাইনাস চিহ্নটা ব্যবহার করতে হবে। এরপরে আমরা বিয়োগ করার পরে -4 পেলাম, তার সাথে 2x গুণ আকারে আছে এবং এরপরে জাস্ট 21। এখন আসো, এখানে লাস্টলি আমরা কি লিখতে পারি, 4x স্কয়ার মাইনাস 8x মাইনাস 21। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে বিষয়টা কি করলাম, আমাদের প্রদত্ত রাশি দেওয়া ছিল এটা, এই দুইটা রাশিকে আমরা জাস্ট সূত্রের সাহায্যে গুণ করলাম। কোন সূত্র, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা আমাদের উত্তরটা পেলাম। ঠিক আছে, দেখো তো, খ নাম্বারে কি বলেছেন, 2 × a² প্লাস 2 × b² এর মান নির্ণয় করো। এই ম্যাথটা করার জন্য এই জিনিসটাকে তুমি কোনো ফর্মুলার আন্ডারে ফেলতে পারো কিনা। দেখো তো, এইখানে ওই ফর্মুলাটা কোথায় আছে, এই যে 2 × a² প্লাস 2 × b², তার মানে এইটার পরিবর্তে তুমি কি লিখতে পারো, 2 × a² প্লাস b², এইটা। এখন এই দুইটার পরিবর্তে তুমি কি লিখতে পারবা, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এইটা। তার মানে তুমি যেখানে 2a² প্লাস 2b² পাচ্ছ, এই জিনিসটার পরিবর্তে তুমি ডিরেক্টলি ফর্মুলা অনুযায়ী তুমি ব্যবহার করতে পারো, আমরা জানি এটা ব্যবহার করে এই জিনিসটা লিখতে পারো। তাহলে এখন আসো, এই ম্যাথটা করার জন্য একটু খেয়াল করো তো, এই যে খ নম্বরের মান বের করার জন্য আমাদের তাহলে কয়টা জিনিসের মান লাগবে, দুইটা না। একটা হচ্ছে a প্লাস বি এর মান কত, আরেকটা হচ্ছে a মাইনাস বি এর মান কত। এখন উদ্দীপকটা যদি খেয়াল করো, তুমি যদি ফর্মুলা গুলো খুব ভালো মতো মেমোরাইজ করতে পারো, দেখবে এই যে যতগুলা ম্যাথ তোমাকে দিব সবগুলাই অনেক বেশি ইজি লাগবে। তাহলে এইখানে আমরা এই যে a প্লাস বির মান যেহেতু দেওয়া আছে, আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি না। দেখো তো, এই যে এইখানে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, a প্লাস বি হোল স্কোয়ার -4ab। এখন আসো, উদ্দীপক থেকে আরো একটা জিনিস আমরা পাই না, দুইটা রাশির গুণফল কত, 32। তাহলে দুইটা রাশি a এবং b, কারণ উদ্দীপকে তো a এবং b এর কথাই বলেছে। যদি a এবং b যোগ করি তাহলে পাবো 12, যদি a এবং b গুণ করি তাহলে পাবো 32। এই হচ্ছে আমাদের ইনফরমেশন। এই দুইটা ইনফরমেশনকে ব্যবহার করে এই খ নাম্বারটা আমাদের সমাধান করা লাগবে। এখন সমাধান করার জন্য আমাদের a প্লাস বি এর মান লাগবে এবং a মাইনাস বি এর মান লাগবে। আমরা দেখলাম আমাদের উদ্দীপকে a প্লাস বি এর মান আসলে দেওয়াই আছে, শুধুমাত্র আমাদের বের করতে হবে কোন মানটা, a মাইনাস বি এর মানটা। তাহলে a মাইনাস বি এর মান বের করার জন্য আমরা এই ফর্মুলা ব্যবহার করতে পারি, যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার -4ab। তুমি a প্লাস বি এর মান জানো 12 এবং a b এর মান জানো কত, কত হবে, 32। তাহলে এই জিনিসটা আমরা এখানে ব্যবহার করব, যে আমরা জানি
এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন আসো দেখো তো এ প্লাস বি এটার মান কত দেওয়া 12 এবং এ বি এটার মান 32। আমরা ডিরেক্টলি এই মানগুলো এখানে ব্যবহার করব। এ প্লাস বি মানে কি 12 তার স্কয়ার মাইনাস 4 ইন্টু এ বি মানে কি 32। তাহলে যদি গুণ করি কত হয় 12 স্কয়ার মানে 144। এখন 12 স্কয়ার মানে কি স্কয়ার থাকা মানে যে কোনো সংখ্যা দুইবার গুণ করা। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো অথবা হাতে গুণ করতে পারো। হাতে গুণ করে কিভাবে 2 এবং 2 গুণ করলে 4, আবার 2 এবং 1 গুণ করলে 2, একটা কাটলাম। 2 এবং 1 গুণ করলে 2, 1 এবং 1 গুণ করলে 1, তাহলে কত হয় 4, 2 এবং 2 যোগ করলে 4 এবং 1 144। ঠিক আছে, এরপরে মাইনাস 4 এবং 2 গুণ করলে 8, 3 4 12। এখন আসো এই যে 144 থেকে যদি 128 বাদ দিয়ে দিই তাহলে কত হয় সিম্পলি 16। এখন আসো আমরা কি কি করলাম, আমরা এখান থেকে এ প্লাস বির মান তো আমরা জানি 12, এ মাইনাস বি হোল স্কোয়ারের মান কত 16 না? আমরা কিন্তু এখনো স্কোয়ারটাকে কিছু করি নাই। আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সমানই ক্যালকুলেশন করে 16 পেয়েছি। এখন এইখান থেকে যদি এ মাইনাস বি এর মান বের করতে হয়, এই হোল স্কোয়ার সমান 16, সুতরাং এ মাইনাস বি সমান আসলে কত হবে √16। কোনো কিছুর উপরে রুট থাকা মানে তার অ্যান্সার কত 4। এই জিনিসটার ভৌত মিনিং হচ্ছে তুমি এমন কোন সংখ্যা আছে যাকে স্কয়ার করলে 16 পাও, 4। বোঝা গেল? এখন আসো তাহলে এ প্লাস বির মান পেলাম আমরা 12 এবং এ মাইনাস বির মান কত পেলাম 4। এখন এখান থেকে দেখো তো এখান থেকে আমরা কি করতে পারি, এখন ডিরেক্টলি এই জিনিসটার ফর্মুলা আমরা লিখতে পারি না যে প্রদত্ত রাশি 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, যার পরিবর্তে আমরা কোন ফর্মুলা ব্যবহার করতে পারি, এই যে এটা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে ডিরেক্ট যদি ফর্মুলা ব্যবহার করি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো তো এ প্লাস বির মান কত ছিল 12 তার স্কোয়ার প্লাস এ মাইনাস বির মান কত ছিল 4, তাহলে 4 তার স্কোয়ার সমান এখানে 12 স্কোয়ার আমরা কত পাচ্ছি 144 প্লাস 4 স্কোয়ার 16 কত হচ্ছে 6 এবং 4 10 এর শূন্য, হাতে থেকে 1 1 1 2, 4 আর 2 6 এবং 1। তাহলে এই হচ্ছে 160 আমাদের অ্যান্সার। এই ম্যাথটা আমরা কি করলাম, আমাদের 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এর মান বের করতে বলেছিল। আমরা সিম্পলি আমরা উদ্দীপক থেকে দেখলাম a প্লাস b সমান 12 দেওয়া ছিল এবং ab সমান 32 দেওয়া ছিল। আমরা দেখলাম এই জিনিসটাকে আসলে কোনো ফর্মুলার আন্ডারে ফেলা যায় কিনা। আর বীজগণিত সবচেয়ে ভালো পারার জন্য তোমার দেখতেই হবে কোশ্চেনটাকে তুমি কোন ফর্মুলার আন্ডারে ফেলতে পারছো। এখন এইখানে 2 ইন্টু a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, তার পরিবর্তে তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা। তাহলে এই ফর্মুলাতে আননোন কি কি আছে, এ প্লাস বির মান তো তুমি জানোই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তোমার শুধুমাত্র এ মাইনাস বি এর মান বের করতে হবে। তাহলে এখানে এ প্লাস বি এর মান তুমি 12 ব্যবহার করবা এবং এ বি এর মান তুমি 32 ব্যবহার করবা। এই দুইটা মানকে ব্যবহার করে তোমার এ মাইনাস বি এর মান বের করতে হবে। এখন এ মাইনাস বি এর মান বের করার জন্য আমরা কি করব, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান ফর্মুলা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এ প্লাস বির মান কত দেওয়া ছিল 12, লিখলাম 12 মাইনাস 4 ইন্টু এ বির মান কত 32। এখন সিম্পল ক্যালকুলেশন করে এ মাইনাস বির মান কত পেলাম 4। এরপরে তুমি সিম্পলি প্রদত্ত রাশিটা লিখবা। এই প্রদত্ত রাশিকে তুমি যদি এখন ফর্মুলার আন্ডারে ফেলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই দুইটার মান তুমি জানো না, একটার মান 12 একটার মান 4, তাহলে দুইটা ক্যালকুলেশন করে 160 আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেল। এখন আসো আমরা শুরু করব আমাদের গ নম্বর ম্যাথটা। দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে পুরাটুকু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার, এই একটা রাশি, একটা সমান চিহ্ন এবং তারপরে আরেকটা রাশি। তো এইখানে সমান চিহ্ন সংবলিত এই পাশে একটা রাশি, এই পাশে আরেকটা সংখ্যা বা রাশি আমি যেটাই বলি, তাহলে এই ফরম্যাটের এই যে এই পাশে যেটা যেটা আছে তাকে আমরা কি বলি বাম পক্ষ বলি বা লেফট হ্যান্ড সাইড বলি। এরপর 176 যে সাইডে আছে তাকে আমরা কি বলি রাইট হ্যান্ড সাইড বলি। আর সংক্ষেপে এগুলোকে প্রকাশ করে LHS। এই যে LHS লেফট হ্যান্ড সাইড। তাহলে এই লেফট হ্যান্ড সাইড এই জায়গায় আমাদের কি বলা আছে a প্লাস 2b তার হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। আচ্ছা, একটা জিনিস আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে আমরা খ নম্বর থেকে
কি কি জিনিস পেয়েছিলাম? এ প্লাস বি এর মান হচ্ছে 12, এ বি সমান 32 এবং এ মাইনাস বি এর মান কত? 4। এগুলা তুমি জাস্ট লিখে নিবা যে খ হতে প্রায়। আচ্ছা, এখন আসো, এই যে প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ তার স্কয়ার, এই জিনিসটাকে আমরা ফর্মুলা করতে পারি না যে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, ওই যে এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা। এ প্লাস বি বলতে 2b কে আমরা কি ধরে নিলাম? এই সম্পূর্ণ 2b কে আমরা বি ধরে নিলাম। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা অনুযায়ী কি হবে? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? এ স্কয়ার প্লাস 2 ইন্টু প্রথম পদ এ ইন্টু দ্বিতীয় পদ 2b প্লাস বি স্কয়ার বলতে এই দ্বিতীয় পদের স্কয়ার। এই পুরা রাশিটা আমি লিখলাম। এই এতটুকু জিনিসকে যদি আমি ফর্মুলা অনুযায়ী বিশ্লেষিত করি তাহলে এটা পাবো মাইনাস 5b স্কয়ার। এখন আসো, যদি এই জিনিসটাকে আরেকটু সিম্পলিফাই করি, এ স্কয়ার প্লাস 2 এবং 2 গুণ করলে কত হবে? 4, এবং তার সাথে এ এবং বি এইভাবে লিখলাম। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে এখানে বি এ লিখলে সমস্যা হবে কিনা? এখানে কোনো সমস্যা নাই। এ বি এবং বি এ গুণের ক্ষেত্রে আমরা যেভাবে খুশি লিখতে পারি, কিন্তু প্রিফার করা হয় এ বি সি এক্স ওয়াই জেড এভাবে ক্রম অনুযায়ী লেখা। তাহলে এখানে 4ab প্লাস 4b স্কয়ার মাইনাস 5b স্কয়ার। এখন আসো, এখানে আমরা কি করতে পারি? এ স্কয়ার প্লাস 4ab, এখানে দেখো তো 4টা বি স্কয়ার মাইনাস 5টা বি স্কয়ার, তার মানে এই দুইটা আমরা পরস্পর থেকে বিয়োগ করতে পারি। বড় কোনটা, 5 নাকি 4? অবশ্যই 5। তার আগে কি চিহ্ন? মাইনাস চিহ্ন, তার মানে বিয়োগ করার পরে বিয়োগ ফলের আগে কোন চিহ্ন আসবে? মাইনাস চিহ্ন আসবে। দিলাম মাইনাস। 5 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে কত হয়? মাইনাস বি স্কয়ার হয়। এখন দেখো তো, তুমি এই জিনিসটাকে এবং এই জিনিসটাকে যদি এক সাইডে নিয়ে আসো কেমন ভাবে হয়? এই জিনিসটাকে এবং এই জিনিসটাকে যদি এক সাইডে নিয়ে আসো তাহলে কি লিখতে পারো? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস 4ab। দেখো তো, এই পুরো জিনিসটা একটা ফর্মুলা করা যায় না? এই পুরো জিনিসটা ফর্মুলা হিসেবে কি লিখতে পারি? এই যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা যদি এখন লিখি এখানে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার সাথে প্লাস আকারে কত ছিল? 4ab। এখন তুমি জাস্ট মান বসাবা যে এইখানে এ প্লাস বির মান আমরা কত পেয়েছিলাম? এই যে 12। এইখানে শুধুমাত্র মান, তাহলে 12। এই কোনো কিছু না থাকা, দুটো ব্র্যাকেটের মাঝে কোনো কিছু না থাকা মানে সেটা অ্যাকচুয়ালি গুণ আকারে থাকা। গুণ এ মাইনাস বির মান কত পেয়েছিলাম? 4 প্লাস 4 ইন্টু এ বির মান কত পেয়েছিলাম? 32। এখন যদি এটাকে সিম্পলিফাই করি, 4 এবং 12 গুণ করলে কত হচ্ছে? 48 প্লাস 4 এবং 32 গুণ করলে 8 এবং 12, এতটুকু। এখন এইটা যদি আমরা যোগ করি কত হয়? 8 8 16, 6 হাতে থেকে 1, 2 এর একে 3, 4 আর 3 7 এবং 1 রয়ে গেল। এই হচ্ছে 176। দেখো তো আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসছে না? এই যে এই জিনিসটাকে আমরা কি বলতাম? রাইট হ্যান্ড সাইড। তাহলে এইটা সমান হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। এবং আমাদের কি বলছিল? প্রমাণ করো যে, তার মানে প্রমাণিত। এই যে। এখন আসো, পুরো এই ম্যাথটাকে সাম আপ করলে কি হয়? আমাদের কোশ্চেনে বলছিল যে প্রমাণ করো যে এ প্লাস 2b তার স্কয়ার মাইনাস 5b তার স্কয়ার সমান 176। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন কোন একটা জিনিস প্রমাণ করার জন্য তোমরা বলতে পারো যে রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করলে আসলে কি হতো, কিন্তু কথা হচ্ছে এখানে রাইট হ্যান্ড সাইডে আছে কি? 176। এই 176 থেকে তুমি আসলে কি শুরু করবা, তাই না? তো আমরা সবসময় এই টাইপ ম্যাথ গুলাকে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো। লেফট হ্যান্ড সাইডে এ প্লাস 2b তার স্কয়ার মাইনাস 5b স্কয়ার, এই জিনিসটাকে সিম্পলিফাই করবো। এখন সিম্পলিফাই হিসেবে আমরা কি করতে পারি? বীজগণিতে একটা লাইন থেকে আরেকটা লাইনে যখন তুমি যাবা, তোমার ফর্মুলা ছাড়া আলাদা করে কিছু চিন্তা করতে হবে না, শুধুমাত্র ওই ফর্মুলা গুলা ভালো মতো মনে রাখবা। তখন